আসসালামু আলাইকুম। পৃথিবীর যত স্বৈরশাসক পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে হয়েছে, তাদের পতন অত্যন্ত নির্মম হয়েছে। আল্লাহ ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দেয় না। এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের শেখ হাসিনা। ওনার কেউ মারে নাই, উনি নিজে নিজেই পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে। জুলাইয়ের ছাত্র আন্দোলনে উনি এবং ওনার বোন পালিয়ে এটাই প্রমাণ করেছেন যে বিশ্বের মধ্যে তারা দুইজন অন্যতম একটা সর্বোচ্চ চোর। আপনারা ফাদারে দেশ স্বাধীন করছে, ঠিক আছে, মানলাম, শেখ মুজিবুর রহমান। আপনারা শুধু আপনার বাপ কিন্তু যুদ্ধে যুক্ত ছিলেন, অর্ডারের মাধ্যমে কিন্তু সরাসরি যুদ্ধ করেন নাই, তিনি ছিলেন পাকিস্তানের কারাগারে। আপনার এতটা ভাই কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, ক্যালকাটায় যুদ্ধের সময় 71-এর সময় ঘুমিয়েছিল, তাও আমরা জানি। 1975 ইংরেজিতে যে ইন্দিরা গান্ধীর সহায়তায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, শেখ মুজিবকে সপরিবারে মারার পরে ইন্দিরা গান্ধী টু শব্দও করেনি, কারণ উনার যে কাজ উনি আগেই 71 করে দিয়েছেন। 71-এর মুক্তিযুদ্ধকে ইন্ডিয়া বলে তারা করেছে, অথচ দেখা যায় 3 কি 4 ডিসেম্বর তারা এসে সশস্ত্র সংগ্রামে নেমেছে। এবং তারা কেন নেমেছে? পাকিস্তান তার কাশ্মীর বর্ডার দিয়ে যে সময় বিমান হামলা আরম্ভ করলো, তখনই তারা এখানে সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হলো। এটা 3 কি 4 ডিসেম্বর 1971-এর। তো অটোক্র্যাট বলতেছি, মুসলিনি যে ইটালির স্বৈরশাসক ছিল, তার পতন হয়েছে। আপনার বেন আলীর পতন হয়েছে। হ্যাঁ, কোনো স্বৈরশাসক কেউ নিহত হয়েছে, কেউ আহত হয়েছে, কোনো স্বৈরশাসক পলায়ন করে গিয়ে আর কোনো বিবৃতি দেয় নাই। যেমন বেন আলী তিউনিশিয়ার, আপনার পেলেন বাশার আল আসাদ, ইদানিং হাসিনার পরেও পালিয়ে গেছে। হ্যাঁ, রাশিয়া গিয়ে কোনো টু শব্দ নেই। আপনাকে কে বলছে আপনি ইন্ডিয়া গিয়ে লম্বা লম্বা কথা বলবেন আর আপনার কথার উত্তর দিবে না মানুষ? আপনার কথার কারণে এই ভাঙচুর হয়েছে। আপনি অটোক্র্যাট, আপনি স্বৈরাচারী। আপনার গ্রহণযোগ্যতা ওই দিনই হারিয়েছে যেদিন আপনারা জামাতের লিডারদের ফাঁসি দিয়েছেন যুদ্ধ অপরাধ বলে। যুদ্ধ অপরাধ যদি তারা তো করেই নেই, বরসাইদির মতো মানুষকেও আপনারা জেলে মেরেছেন। তো আপনার উপরে এই যে বিপদটা আসছে, এটা কেউ আনে নাই, ইন্ডিয়া আমেরিকা কেউ আনে নাই, এটা এই উপর থেকে এসেছে। এটা আপনি ভগবান বলেন, আল্লাহ বলেন, জিসাস ক্রাইস্ট বলেন, ওই উপর একজন তো সবাই মানে, বেশিরভাগ ধর্মই মানে, ওই একজনের নির্দেশে আপনি গেছেন, ভালো কথা থাকেন। আপনি আর আমাদের বাংলাদেশে উস্কানি দিয়েন না, আর এই গন্ডগোল করাইয়েন না, করে আপনার লাভ হবে না। আপনি দেখেন, আপনার এই পাপের কারণে আপনার নিজে ডুবছেন, আত্মীয় স্বজন ডুবিয়েছেন, আপনার দলবল সহ সব আপনার দলের বড় বড় লিডাররা আপনাকে এখন দোষী করতেছে। আর ভারতকে বলতেছি, আপনারা কি বলেন, আক্রমণ করবেন, 6 ঘন্টায় নিয়ে যাবেন, হ্যাঁ, এটা ফালতু কথা আপনারা রাখেন, এটা জিও না। আমাদের যে উপদেষ্টা, উনি নোবেল বিজয়ী। হ্যাঁ, এটা আপনি এই পানামার এই যে নরিয়েগা নয় যে তাকে ধরে নিয়ে যাবেন, বুঝেছেন? তো হুশ ঠিক করে কথা বলবেন। আপনারা লম্বা লম্বা কথা বলেন, আপনারা একবার বুট দিয়ে দেখেন না আপনার 7 রাজ্য। আমরা তো নেওয়ার দরকার নেই, আপনার ইন্ডিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আপনি দেন বুট। আপনার প্রত্যেকটা প্রদেশে, জম্মু কাশ্মীর সহ প্রত্যেকটা প্রদেশে বুট দেন, বাপের বেটা হইলে বুট দিয়ে দেখেন কি অবস্থা হয় আপনাদের। কেন গণতান্ত্রিক লজ্জা করে না আপনাদের? ব্রিটিশরা দিয়েছিল স্কটল্যান্ড, ব্রিটেনের রানী দিয়ে দিয়েছিল যে যাও গিয়া, কিন্তু মানুষের ভোট দিয়ে বলছেন না আমরা ব্রিটেনের সাথে থাকতে চাই। এরকম সৎ সাহস আপনার আছে? আপনি তো আপনারা ফুল একটা অটোক্র্যাট।
মন মানসিকতা অটোক্রেট। যাকে এখন যার যার জায়গায় থাকেন, শান্তি অবলম্বন করুন, অন্য দেশের ব্যাপারে আপনারা মাথা কামাইয়েন না। যেভাবে আপনার পূর্বসূরি গামিয়েছিল না ওই মহান লেডির নাম ইন্দিরা গান্ধী। আসসালামু আলাইকুম।